হ্যালো ভিউয়ার সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে স্বাগত। আজকের পর্বে আমি করে দেখাবো বোম্বে করাচি হালুয়া। কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা এই হালুয়া বানানো খুবই সহজ, বাট খেতে অনেক বেশি মজার। যারা হালুয়া পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই বোম্বে করাচি হালুয়াটা আমি বানাচ্ছি। প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ নরমাল তাপমাত্রার পানি। এবারে পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে, তারপর একটা সাইডে আমরা এটাকে রেখে দিব। এটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ চিনি। হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য পারফেক্ট হচ্ছে 1 কাপ চিনি, তবে আপনারা কম বা বেশি করতে পারেন। এখন পানির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর মিডিয়াম হিটে আমি এটাকে জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। কিছুক্ষণ পর দেখবেন আমাদের চিনি শিরাটা এরকম ফুটে উঠবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা শিরায় দেওয়ার আগে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার নিচে জমে যায় কিছুক্ষণ রেখে দিলে। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। কর্নফ্লাওয়ার খুব সহজেই দলা পাকিয়ে যায়, ঘন হয়ে যায়, তাই মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়তে হবে, না হয়তো এটা প্যানের নিচে ধরে যাবে। প্রায় 2-3 মিনিট অনবরত নেড়েচেড়ে যাওয়ার পর আমাদের কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেখবেন এরকম ঘন হতে শুরু করবে। তো এটা কিন্তু এখনও পুরোপুরি ঘন হয়নি। আরও 3 মিনিট আমি নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন যেটা স্বচ্ছ হয়ে যাচ্ছে আর ঘন হয়ে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে। ঠিক এরকম ঘন হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফুড কালার এখানে অ্যাড করতে পারবেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এটাকে রান্না করব আরও ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। বাদাম কুচি দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, তবে ঘিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করব। এখানে আমি ঘিটা 3 বারে অ্যাড করেছি। তো এভাবে অল্প অল্প ঘি দিয়ে খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আমাদের হালুয়া কিন্তু একদম শেষের পর্যায়ে, আর শেষের পর্যায়ে আপনারা ঘিটা অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন বেশ ঘন থকথকে হয়ে গিয়েছে আমাদের হালুয়াটা। তো এখন আমি হালুয়াটাকে নামিয়ে নিব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক এরকম ঘন যখন হবে তখনই হালুয়াটাকে নামিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমরা একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিব। আগেই আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন গরম হালুয়াটা এই সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা কেকের মোল্ড ব্যবহার করেছি হালুয়াটা সেট করার জন্য। আপনারা যে কোনো কিছুতে হালুয়াটা সেট করে নিতে পারেন। সম্পূর্ণ হালুয়াটা আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তো আমি ফিরে আসবো 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে আমি আমাদের হালুয়াটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে মোল্ড আউট করতে হবে। একটা নাইফ দিয়ে
মোল্ডের চারপাশে একটু আলগা করে দিলে দেখবেন এটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে যাবে। এবারে নিজের পছন্দ মতো শেপ বা সাইজে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের কেটে নিতে পারেন। আমি আজকে স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার কর্নফ্লাওয়ার বা বোম্বাই করাচি হালুয়া। এটা কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানে বেশ জনপ্রিয়, তাই এর নাম দেওয়া হয়েছে বোম্বাই করাচি হালুয়া। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি বা ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।